গৌর হরি বল হরি বল। মানো মানো ও মানো প্রভুর পুরা লীলা হে লীলা ও মনে হলো ও রে আহামরি আরে লীলা মনে হলো রে আহামরি আরে আমার গৌরব লীলা গৌরব লীলা মনে হলো রে আহামরি আরে মরে আহামরি আরে মরিয়া
আমার পুরা বিনা পুরা বিনা মনে হলো রে আমরি আরে প্রভুর আমার পুরা বিনা মনে হলো রে আমরি আরে প্রভুর আমার পুরা বিনা মনে হলো রে আমরি আরে প্রভুর আমার পুরা বিনা মনে হলো আমরি আরে পুরবের ভাবে প্রভু পহ ভেল বিরহ জরে মানবী বিরহ জরে বহু ভেলো মানবী রহ জরে মানবী রহ জরে প্রভু প্রভু ভেলো প্রভুর ওরাঙ্গানো নয়নে বহে তাপত হিল্ল তপত তপত হিল দেখো ওখানে কাঁদছে কেন? কাঁদছে কেন ওখানে? নবদ্বীপের ভক্তগণ, আপনারা নয়, নবদ্বীপের ভক্তগণ বলছে দেখো দেখো গোরা কেন
কাঁদে গো গোরা কেন কাঁদে গো ও যে গোরা কেন কাঁদে গো গোরা কেন কাঁদে গো যারে লাগি জগৎ কাঁদে গোরা কেন কাঁদে গো বলি যার লাগি গোরা কাঁদে গোরা কেন কাঁদে রে যারে লাগি জগৎ ভাসে গোরা কেন ভাসে গো যারে লাগি জগৎ ভাসে গোরা কেন ভাসে রে হয়েছে গৌরাঙ্গ সে হয়েছে গৌরাঙ্গ যে হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ রাধা কৃষ্ণ এক হয়ে হয়েছে গৌরাঙ্গ রাধা কৃষ্ণ একই হয়ে হয়েছে গৌরাঙ্গ বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে হরি বলা ঠাকুর আমার 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 বলাতে এসেছে বলে না বলে না বলে না বলে না এই সুধা মাথা এই হরি নাম বলে নাও বলে না সুধা মাখা এই হরি নাম বলে নাও বলে নাও এই মধু মাথা এই হরি নাম বলে নাও বলে নাও মধু মাখা এই হরি নাম বলে নাও বলে নাও ওই মধু মাখা এই মুখে নাও বলে নাও মধু মাখা এই হরি নাম বলে নাও বলে নাও হরি বলাতে এসেছে বলাতে এসেছে হরি বলাতে এসেছে হরি বলাতে এসেছে এই সুধা মাখা এই হরি নাম বলাতে এসেছে আরে সুধা মাখা এই হরি নাম বলাতে এসেছে এই সুধা মাখা এই মুখে হরি 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 বলে বলাতে তাই এসেছে গৌর হরি বল। বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ এই দুটো মাইক্রোফোন সমান করে, এটা বেশি আছে, এটা কম কম বলছে। আন্টিনি হচ্ছে সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ কারণা এই আসরে বৈশা যত বৈশাখত
পদরেণু পদরেণু হোক আমার মস্তক ভূষণ মস্তক ভূষণ হরি নাম কৃষ্ণ নাম হলো রে ভাই ভব পারের করি তাই বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি জয় শ্রী গোবিন্দ জয় রাধে। সকল ভক্তবৃন্দের চরণ রেণু মাথায় রেখে আজকে কীর্তন শুরু করছি। অনেক ভুল ত্রুটি হবে নিজের সন্তান জ্ঞানে। এই অধম সন্তান শ্রী অনুপম হালদারকে ক্ষমা করবেন। জয় রাধে। অনাদিরাদি গোবিন্দ বিশ্ব সৃষ্টি স্রষ্টার মালিক যিনি, যার চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি সাধক ও সাধিকা গন্ধর্ব কিন্নর আদি কোটি কোটি জনম তপস্যা করে যে চরণ পায় না, এ হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন এই কলিহত পাপাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভুলা বহির্মুখী জীবদের উদ্ধারের জন্য গোলক হতে নেমেলেন গুপ্ত বৃন্দাবনের নাম হলো পতিত পাবন গৌর হরি। প্রশ্ন এখানেই মা, আপনারা আজকে সকাল থেকে হরিনাম শুনছেন, আমি জানতাম এসে শুনলাম যে এই আসরে সকাল থেকে হরিনাম চলছে। তো সেই সকাল ৮ ঘটিকা থেকে আপনার অধীর আগ্রহে হরিকথা কৃষ্ণ কথা হরিনাম শ্রবণ এগুলো অল্প ভাগ্যে কখনো হয় না। তাদের ভাগ্যে হয় জানে, বলে ভাগ্য জানার ভাগ্যে ঘটে। হরিনাম শুনলে আপনাদের সকাল থেকে হরিনাম শুনছে, আগেই বলুন হরিনাম শুনলে কি হয়, হরিনাম দিলে কি হয়, হরিনাম করলেই বা কি হয়। মহাজন বললেন হরিনাম শুনলে টাকা পয়সা হবে না, হরিনাম শুনলে ব্যাংক ব্যালেন্স বাড়বে না, হরিনাম শুনলে গাড়ি বাড়ি হবে না, হরিনাম শুনলে নেতা হওয়া যাবে না, হরিনাম শুনলে কোনো মন্ত্রী হওয়া যাবে না। তবে হরিনাম দিলে, হরিনাম শুনলে, হরিনাম করলে কিছু হোক বা না হোক একটা বস্তু ভালো হয়। কি হয়? তবে এই চরিত্রটা পবিত্র হয়, এছাড়া আর কিছু হয় না। এই যে ওদের চরিত্রটা পবিত্র হয়, এছাড়া আর কিছু হয় না। শোনো, যে চেতমণি মোট দর্পণ মানে এই জানেন, দর্পণ মানে আয়না। বলছে আয়নাতে বহুদিন ময়লা জমে গেলে সে আয়নাতে যেমন নিজের মুখ দেখা যায় না, বসে বসে আয়নাটা জল দিয়ে পরিষ্কার করতে হবে, তবেই আপনি সামনে ধরবেন, নিজের প্রতিচ্ছবি দেখতে পারবেন। ঠিক তেমনি আমাদের এই চিত্ররূপ একটা আয়না আছে। চিত্ররূপ আয়নাটা আমরা সংসার করতে করতে মাঝে মাঝে ময়লা পড়ে। কিসের ময়লা? কামিনী কাঞ্চনের ময়লা, ভোগ লালসার ময়লা, আশা আকাঙ্ক্ষার ময়লা। সেই ময়লাগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। সেটা কি দিয়ে পরিষ্কার করবেন? এই বহির্জগতের কোনো সাবান, কোনো সাপ দিয়ে নয়। বলছে ভক্ত সঙ্গ করে একবার যদি কৃষ্ণ গোবিন্দ তোমার নাম বলে, একবার যদি তোমার নয়নে জল যদি দেওয়া যায়, এই চিত্ররূপ আয়নায় সারা জীবনের মতো এই কালিমা তীর 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 করে মুছে যাবেই যাবে, কিন্তু মাত্র সম্ভব ফুলের ধরে নয় ধরি। চলুন মাইনা, সে কথা বলতে চাইছি। সকাল থেকে হরিনাম আপনারা শুনছেন, আজকে সেই
পবিত্র দিন, মানে দামোদর মাসের শেষ লগ্ন, শেষ গতকাল হয়ে গেছে। তারপরের দিন আজকে ভগবান প্রাণ গোবিন্দের 64 সম্মিলিত লীলার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ লীলা করেছিলেন যে রাসলীলা, আজকে সেই রাস পূর্ণিমা। বিচার করো, যে নন্দের নন্দন কৃষ্ণ, যার 16,108টা মহিষী, যার নবলক্ষ ধেনু, মা যশোদার যে নবলক্ষ গরু পুত্র দহন করে যার রঙে লেপন করতে, যার শুভ প্রাচুর্য শুভ ঐশ্বর্য, বিচার করুন তার কিসের অভাব ছিল। সেই কৃষ্ণ তার সমস্ত ঐশ্বর্য বিষয় সম্পর্কে ফেলে রেখে আজকের কামালের ভগবান মহানন এক পাশে দাঁড়িয়ে রয়েছে। শোনো, ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করলেন দুটি কারণ নিয়ে, একটা মুখ্য কারণ, একটা গৌণ কারণ, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। তাহলে বহিরঙ্গের কারণ এই যে আপনার সকাল থেকে হরিনাম শুনছেন, এই হরিনাম দিয়ে সকল জীবদের উদ্ধার করতে ছিল বহিরঙ্গের কারণ। অন্তরঙ্গের কারণ কি না বললেন, শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য মনৈপা সত্যজ্ঞান ভূত মধুরিমা কি দৃশ্য মামদীয় সৌখম চাষ্য মদন ভবকে দৃশ্যঙ্গতি লোভা তদ্ভবান্ন শুভ যোগী সচি গর্ভ সিন্ধু হরি ইন্দু। ইন্দু শব্দের অর্থ ইন্দু, ইন্দু মানে চাঁদ। এই হঠাৎ মহাজন চাঁদের সঙ্গে আমার বহু জন তুলনা করলেন। কেন বলছে, আকাশের চাঁদের আলো জগতের বাহিরে আলো দেয় ঠিক, কিন্তু আকাশের চাঁদের ক্ষমতা নেই কোন অন্ধকার ঘরে প্রবেশ করতে পারে। আকাশের চাঁদ কিন্তু আমার বহু সুন্দর এমন এক অভিনব চন্দ্র, যে চন্দ্র শুধু বাহিরে আলো দেয় না, যদি গুরু কৃপায় কোনো ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে তার অনেক অনেক জন্মান্তিক অন্ধকার কেটে বার করে তার পবিত্র চরণে পাঠিয়ে দেয়। আর সেই গৌর সুন্দর জন্মগ্রহণ করলে 1486 খ্রিস্টাব্দ বাংলা 91 সালে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথির জন্মগ্রহণ করলে নবদ্বীপের মাঝে মা হল প্রতিজ্ঞা। সেই গৌরাঙ্গ মহাকাছা আস্তে 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 গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোন দিন? দোল পূর্ণিমা তিথি, তাই না? গৌর আবির্ভাব মানে হোলি খেলা যেটাকে বলা হয়, হোলি খেলেন তো সবাই, খেলেন? বাহ, আচ্ছা বিচার করুন, কীর্তন শুনতে গেলে একটু বিচার করে কীর্তন শুনতে হয়। যে কৃষ্ণ কয়েক হাজার হাজার বছর আগে আমাদের প্রত্যেকটা পুরাণ আগাম বার্তা পাঠিয়েছিলেন যে আমি আগত বলে যদি আসছি, কলৌপতম সন্ধ্যায়া গৌরাঙ্গ হমহিবাটে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শুচি সুত। বলছে কলিকালে প্রথম সন্ধ্যায় মানুষ যখন মিথ্যাচারী হবে, অনাচারী হবে, ব্যভিচারী হবে, কলির মানুষ যখন এরা দুধ ভালোবাসবে না, মদ বেশি ভালোবাসবে, ছানা পাখি রুচি হবে না, মাংস রুচি হবে, এই অনাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহিরূপী জীবদের উদ্ধারের জন্য আমি জন্ম নেব ওই স্বর্ণকোণে। কোথায়? ভাগীরথী তটরত্নে তথা সজনী গঙ্গার তীরে আমার নাম হয়ে পতিত পাবন গৌরহরি। আচ্ছা বলো, যে কৃষ্ণ কয়েক হাজার হাজার বছর আগে আগাম বার্তা পাঠালেন, তাহলে তো তিনি যে কোনো দিক পৃথিবীতে আসতে পারতেন, তাই কোথায় আসতে পারতেন? শুনুন, যদি 5 মিনিট সময় লাগে, আমি 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি, আপনার কথা বন্ধ করুন, বলে নিন। কিন্তু কীর্তন চলাকালীন আপনারা ক্যাসেট চালাবেন, এটা কিন্তু মেনে নেব না। ওদিকে ক্যাসেট চলে গিয়ে ক্যাসেট বন্ধ হয়ে যাবে। পরিষ্কার বলছে, উল্লেখ ধরিদান যায়, ধরিদান তাহলে তিনি তো যে কোনো দিক পৃথিবীতে আসতে পারতেন, তাই না? 365 দিনে যে কোনো দিন তিনি আসতে পারতেন, তিনি এলেন না কেন? ঠিক বেছে বেছে জন্মগ্রহণ করলেন
দোল পূর্ণিমার তিথিতে। দোল পূর্ণিমা কেন? ভগবান জানেন আমি এমন একটা দিনে জন্ম নেব যেদিন সারা পৃথিবীর মানুষ চৈতন্য হবে, ভিখারি হবে, কামাল হবে। এই দিনে যে যত কোটিপতি মানুষ দেখবেন একটু পুরানো ছেঁড়া পোশাক পরে, তাই না? যে ৫ তলায় থাকে সে গাছতলায় নামে, যে 10 তলায় থাকে সে পুরানো পোশাক পরে গাছতলায় নামে, মানে কামাল হয়, ভিখারি হয়। কেন? তার একটাই কারণ, বলে যদি গায়ে রং দিয়ে দেয়। হ্যাঁ, ভগবান বললেন রং দেওয়ার ভাই কলির মানুষ যদি ৫ তলা ফেলে রেখে গাছতলায় নামবে, কামাল হয়ে। আমি সেদিনের কামালের ভগবান জন্ম নেব, সচি মায়ের ভক্ত সিন্ধু হতে আমার নাম পাবন গৌর হরি। আমি নিজে কাঁদবো, জগৎকে কাঁদাবো, নিজে হাসবো, আমি জগৎকে হাসাবো, আমি নিজে ভাসবো, আমি জগৎকে ভাসাবো। আর সেই গৌরী এলে গৌরাঙ্গ প্রাণ ধরে উচ্চ ঈশ্বরে গাহিতে লাগলে লহরে 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 কিশোরীর প্রেমের ডাকে মোহ হয়ে থেকে জেগে উঠে চলে আয় প্রাণ গোবিন্দ শ্রী চরণে। তাকে দেখার জন্যই নয়ন দুটি পেয়েছি, তার চরণ সেবা করার জন্যই হাত দুটো পেয়েছি। আর বেলায় তোরা হারিয়ে দিস না, চলে আয়। সকল ভক্তবৃন্দ সেই কিশোরীর প্রেম ভান্ডার উজাড় করে যে অমূল্য সম্পদ এনেছিল, তার লোভে এক এক করে সবাই ছুটে চলে এসেছে। কেন জানে? তারা বুঝেছে আস্তে এই কীর্তন যারা
এসেছে তারা কিন্তু আর মরুভূমি আচ্ছন্ন নেই, তারা এক এক করে সবাই ফিরে এসেছে গৌর চরণে, কৃষ্ণ চরণে। আজ পর্যন্ত যারা মরুভূমি আচ্ছন্ন হয়ে আছে, সারা জীবন শুধু সিরিয়াল দেখে কাটিয়ে দিল, কিন্তু হরিনাম আর ভালো লাগলো না। কি রাস্তায় আচ্ছা, যারা হরিনাম ভালোবাসে না তার জন্য কি হরিনামের সম্মান করছে? কখনো না। চরিত্র যারা মানে গ্যাস্ট্রিক রোগী যারা, তারা তো বলবে ঘি ভালো নয়, ঘি সহ্য হয় না। কিন্তু তোমার বোঝা দরকার তোমার ঘি ভালো, কিন্তু তোমার লিভারটা ভালো নয়, সেই জন্য তো ঘি তোমার পছন্দ হচ্ছে না, তাই না? কানা যদি প্রতিজ্ঞা করে আমি জীবনে কখনো আয়না দেখবো না, তার জন্য কি বাজারে আয়নার দাম কমে? কি সুগারের রোগী যদি প্রতিজ্ঞা করে আমি কখনো মিষ্টি খাবো না, তার জন্য কি বাজারে মিষ্টির দাম কমবে? কখনো মিষ্টির দাম কমবে না। ঠিক চরিত্রহীন ব্যক্তি যতই বলুক হরিনামকে সভ্য না, কিন্তু হরিনামের কদর কখনো কমবে না, আরো বাড়বে। তাই তাই গৌর বলছে আয় পাড়া চলে আয় কৃষ্ণ চরণে, গৌর চরণে। কেন? ভগবানকে যে চায় ভগবান তাকে চায়, ভগবানকে যে না চায় ভগবান তাকে দুহাতে তুলে না চায়, তাই না? ভগবানের জন্য যারা এক বিন্দু নয়ন জল ফেলে ভগবান সারা জীবন তার জন্য খায়। ভগবানকে যারা দিয়ে খায় ভগবান সারা জীবন তাদের দিয়ে খায়, তাই না? ভগবানকে যারা দিয়ে খায়, আজকে আপনারা জানেন পুরী ধামে এক ভক্ত নাম বন্ধু মহান্তি। বন্ধু মহান্তি, এই মহান্তি এমন এক ভক্ত ছিলেন, নিজের কি খাওয়া হবে তার কোনো ঠিক নেই, কিন্তু সবসময় তার চিন্তা আমার গোবিন্দ কিভাবে সুখে থাকবে, আমার প্রাণ গোবিন্দ কিভাবে সুখে থাকবে, আমার জগতের নাথ জগন্নাথ কি খাবে। সত্য প্রত্যেক দিন তাকে সেবা দিতেন, তার সুন্দর সুন্দর পোশাক, তার সুন্দর সুন্দর খাওয়া, কিন্তু নিজের খাওয়া হয় না। কিন্তু এই যে কয়েক মাস পর হঠাৎ দেশে এমন এক দুর্ভিক্ষ নেমে এলো, গোবিন্দ তো খাওয়ার দূরের কথা নিজেরই খাওয়া হয় না, ছেলে মেয়ে স্ত্রী কারণে খাওয়া হয় না। তো একদিন স্ত্রী বলছে এই যে ও স্বামী এক কাজ করো, কি এই দুর্ভিক্ষের দিনে তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, এই দুর্ভিক্ষ দিনে তাদের কাছে গেলেও খাওয়াটা তো কিন্তু ছেলে মেয়ে আমরা নয় না খেয়ে থাকি, কিন্তু ছেলে মেয়ে খেতে পারে, চলো কেউ নেই। মহান্তি বলেছিল তার স্ত্রীকে সে একজনই আছে, একজন, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, তবে একজন আছে, কে? আমার পরম বন্ধু, আমার পরম বন্ধু। বন্ধু যদি সেবা পায় তবে আমি সেবা করি, বন্ধু যদি ঘুমাই তবে আমি ঘুমাই, বন্ধু যদি কাঁদে তবে আমি কাঁদি। সে কে? এমন তোমার বন্ধু? বলছে নাম বলতে পারবো না। বেশ, আগামীকাল পল্লব রাতে একত্রে হয়ে সবাই মিলে ছুটে ছুটে যাবো কোথায় না ওই বন্ধুর দ্বারে। বন্ধুর দ্বারে, সেই বন্ধুর দ্বারে যাচ্ছে আর মুখে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ সবাই খালি দেবেন আমার সাথে, দেবেন তো? অসুবিধা হবে না? সবাই দেবেন তালে তালে? আচ্ছা দেখি।
মন্দিরের সামনে উপস্থিত হয়ে দেখলে ওই দিন জগন্নাথ মন্দিরে একটা বিশেষ অনুষ্ঠান চলছে, যে অনুষ্ঠানের কারণে বিশেষ অতিথি ছাড়া কথা হয়েছে। হয়েছে তো বেশ, শোনো, যেদিন পৌঁছালে ওই দিন ছিল জগন্নাথ মন্দিরে একটা বিশেষ অনুষ্ঠান। বিশেষ বিশেষ অতিথি ছাড়া কেউ মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ না। তাই বন্ধু মহাপ্রভুকে প্রবেশ করতে দিচ্ছে না। মহাপ্রভু স্ত্রী বলছে যে তুমি বন্ধু বাড়িতে যাবো বলে জগন্নাথ মন্দিরে কেন এসেছো? বলছে আজকে যে বন্ধুর বাড়িতে যাবো সেই বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, আজকে আমাদের যেতে দেবে না, ঢুকতে দেবে না। তাই এই মন্দিরের দক্ষিণ পাশে যে জগন্নাথ মন্দিরের যে রান্না হয়, যে ভাতের মার যে নালা দিয়ে যায়, সেই নালার দক্ষিণ পাশে শয়ন করলে দুই সন্তান স্ত্রীকে নিয়ে এই নালার এখানে আজকে রাতটুকু কাটিয়ে শুয়ে আছে। কিন্তু পেট তো মানবে না, ছেলে মেয়ে বাবা বড় খেতে পেয়েছে, বাবা কিছু খেতে দাও, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, খেতে দাও বাবা। নয়ন জলে কাঁদছে, কি করবে বাবা? নিরুপায় হয়ে তাড়াতাড়ি করে একটা পাত্র নিয়ে কি করলেন, ওই ভাতের মাঠ ডেল দিয়ে যাচ্ছে, একটা পাত্রে করে ভাতের মাঠ তুলে এনে সন্তানের মুখে তুলে দিয়েছে। কিন্তু জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ অঝর ধারায় নয়ন জলে কাঁদছে ভক্তের জন্য। মহান্তি এত প্রেম, এত বৈরাগ্য যে তোর আত্মস্বজন কেউ নেই, একমাত্র আমি বন্ধু।
কি বৈরাগ্যের কথা। রাত 12টা বাজে, ভগবানের থাকতে পারলেন না, জগন্নাথ থাকতে পারলেন না। তার নিজের প্রসাদী থালা স্বর্ণ পাত্রে করে বিশাল মিষ্টি মিষ্টান্ন আদি ফলমূল মন্দির করে সাজিয়ে দূর থেকে ডাকছে, মহান্তি মহান্তি। কি অবস্থা ডাকে নিশ্চয়ই এখানে মহান্তি বলে কোনো ব্যক্তি আছে। আবার ডাকছে মহান্তি। সেই ডাকে ধনী শ্রম করে আস্তে 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 এগিয়ে যায়। গিয়ে দেখলে একটা ব্রাহ্মণ বিশাল একটা পাত্র, স্বর্ণ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মহান্তি, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। গত কয়েকদিন তুমি না খেয়ে রয়েছো আর সন্তানদের মুখে ভাতের মার তুলে দিয়েছো, এটি দেখা যায়। এই নাও খাও। তবে তোমাকে চিনলাম না। বলে জগতে আমি সবাইকে চিনি, কিন্তু আমাকে সবাই কেউ চিনতে পারে না। এটাই বলো আমার দুর্ভাগ্য। হ্যাঁ, সে চোখ নেই, সঠিক চোখ ওরা। এই জ্ঞান চক্ষু, দুই চক্ষুর মাঝে যে একটা আজ্ঞা চক্র রয়েছে, আজ্ঞা চক্রের মাঝে জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু যদি আমরা উন্মোচন করতে পারতাম, তাহলেই তো প্রাণ রবীন্দ্রকে দর্শন করতে পারতাম। এটা সেবা করে না। বেশ স্বর্ণ থালা দিয়ে সেই পূজারি চলে গেলে, রাত্রিবেলা স্ত্রীর মুখে খাবার দিলে, সন্তানের মুখে খাবার দিলে, নিজে উপসাদ খেয়ে আর একটা সাদা কাপড় দিয়ে ওই পাত্রটা বেঁধে রেখে দিয়েছে, কারণ পূজারি সকালে আসবে, নিয়ে যাবে। কিন্তু ওর না হতে হতে চারিদিকে প্রচার হয়ে গেল জগন্নাথের সেই প্রসাদী স্বর্ণ পাত্র মন্দির থেকে চুরি হয়ে গেছে। জগন্নাথের শাড়ি থালা, সোনার থালা চুরি করে নিয়ে যায়। চারিদিকে তল্লাশি চালিয়ে দেখছে দক্ষিণ পাশে নালার পাশে এক ব্যক্তি শয়ন করে আছে। তার চারি মাথার ধারে একটা কাপড় দিয়ে স্বর্ণ থালা বাঁধা আছে। সত্যি করে বলে, কোথায় পেয়েছি? সত্যি করে বল। জগন্নাথের প্রসাদী থালা, সোনার থালা তুই চুরি করে নিয়েছিস, এত বড় সাহস? এই মুহূর্তে মহানগর সংবাদ দাও, একে কারাগারে নিক্ষেপ করো। মহান্তি নিয়ে যাচ্ছে আর পিঠে বেত্রাঘাত করছে। যত আঘাত করে মহান্তির গায়ে, তত আঘাত জগন্নাথের অঙ্গে লাগে। কারাগারে নিক্ষেপ করলে পূজারী জগন্নাথের পূজা করতে গিয়ে দেখে জগন্নাথের গায়ে দেখে ঝুঁকে আঘাত, ঝুঁকে দাগ। প্রভু, তোমার এই অঙ্গে এমন লাল লাল দাগ কিসের? কি আঘাত কিসের? কিসের চিহ্ন? জগন্নাথ বলেছিল, পূজারী তুমি জানো না, যদি কোনো ভক্ত শিশুকাল থেকে আমার চরণে দেহ মন জীবন যৌবন গুরুশীলমান গুণ গৌরব অর্পণ করে দেয়, সে দেহ তো তার থাকে না, সে দেহ তো আমার হয়ে যায়। আর সেই আমার ভক্তের অঙ্গে যদি আঘাত লাগে, সেই আঘাত তো আমার লেগে যায়। তুমি জানো না, আমার বন্ধু মহান্তি সে চোর নয়। মিথ্যাবাদ দিয়ে আমি নিজে তাকে প্রসাদী থালা দিয়ে এসেছিলাম, আর ভুল বুঝে তাকে বেত্রাঘাত করেছে। এই মুহূর্তে কারাগার থেকে নিক্ষেপ করো। আর ওই মহান্তিকে আমার দক্ষিণ পাশে একটা ঘর নির্মাণ করে দাও। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি মহান্তির অভিবদন দর্শন করতে চাই। আরে বুঝুন কথাটা কেন বললাম? ভগবানকে যে চাই ভগবান তাকে চাই, ভগবানকে যে না চাই ভগবান তাকে দুহাতে তুলে না চাই, ভগবান তাকে কখনো চাই না। কুরুক্ষেত্রের যুদ্ধে
আস্তে 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 ছোট মায়েরা, মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন। যজ্ঞ কি যজ্ঞ? যজ্ঞটার নাম ছিল রাজস্ব যজ্ঞ। সেই যজ্ঞে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমার যজ্ঞে তো একটা বড় দায়িত্ব গ্রহণ করতে হবে। বলে বড়বেলা কিসের দায়িত্ব? বলছে আমার যজ্ঞে তোমাকে সভাপতি দায়িত্বটা গ্রহণ করতে হবে, সভাপতি। তখন কৃষ্ণ বলেছিল, দাদা তোমার যজ্ঞে আমাকে সভাপতি করতে পারো, কিন্তু সভাপতির কথাটা কিন্তু মেনে চলতে হবে। আমাকে সভাপতি করতে, অথচ সভাপতিকে মানবে না, এটা তো মেনে নেওয়া যায় না, কি তাই না? প্রত্যেকটা ঘরে ঘরে আমরা সনাতন ধর্মের মানুষকে বুকে হাত দিয়ে বলুন তো, এত ঘর রয়েছে, এমন কোন ঘর আছে যে কৃষ্ণকে আমরা সভাপতির আসনে বসাইনি? প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কৃষ্ণকে সভাপতির আসনে বসিয়েছি, কিন্তু দুঃখের বিষয় সভাপতিকে আমরা কখনো মেনে চলি না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য, তাই না? ভগবান বলতে শোনো, তোমরা অমাবস্যা পূর্ণিমাতে কখনো মাছ মাংস খাবে না। কেন খাবে না? অমাবস্যা পূর্ণিমাতে রক্তের রস হয়, রক্ত পাতলা হয়ে যায়, এই সময় শরীরে ব্যথা ব্যথা অনুভব হয়। যত শুকনো খাবার খাবে তবে তত আপনাদের শরীর উপকার। কিন্তু আমরা মাছ মাংস খেয়ে যাই, তাহলে সভাপতির কথা মানি না। ভগবান বলতে শোনো, তোমরা মাসে দুটো করে একাদশী ব্রত পালন করো। যদি দুটো করে একাদশী না ব্রত পালন করতে নাই পারো, অন্তত বাছা একাদশী গুলো করো। আমরা তা করি না, ওই একাদশী দিনে পোল্ট্রির ঠ্যাং চিবিয়ে যাই, তাই না? সভাপতির আসলে বসাবো, সভাপতির কথা মানবো না, তা তো বললে হবে না। সবাই মেনে নিয়েছিল মহাভারতে, কিন্তু একজন মানেনি। কে? সুতোস্বার ভক্তি জন্ম নিয়েছিল। দম ঘষে রৌরসে সুতোস্বার ভক্তি জন্ম নিয়েছিল। কে? মহাভারতের শিশুপাল। শিশুপাল হাত তুলে চিৎকার করে বলেছিল, একটা গোয়ালার ছেলে গরু চড়িয়ে খায়, সে হবে আমাদের অনুসরণকে সভাপতি? না না, সবাই মানলেও এই শিশুপাল তোমাকে কখনো মানবে না। যখন বলল মানি না, সঙ্গে সঙ্গে ওই ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র প্রবল গতিতে কৃষ্ণের পরিষ্কারগুলিকে ধাক্কা খেল, আর সেই সুদর্শন চক্র প্রবল গতিতে শিশুপালের মাথা কেটে দিয়েছে। কেন? আজকে ছোট্ট করে একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? বেশ, শোনো। এই শিশুপাল যখন জন্ম নিয়েছিল, শিশুপালের 3খানা চোখ হয়েছিল আর 4খানা হাত হয়েছিল। দৈববাণীতে বলেছিল, যার দর্শনে শিশুপালের একটা চোখ নেমে যাবে আর 2খানা হাত নেমে যাবে, তার হাতে শিশুপালের মৃত্যু মরণ হবে। শিশুপালের মা সন্তানকে কোলে নিয়ে যাকে দেখতে পায় তাকে দেখায়, আমার সন্তানকে দেখো, আমার সন্তানকে দেখো। আমি দেখতে চাই যে কার হাতে আমার সন্তানের মৃত্যু হয়, আমি দেখতে চাই। জি দাদা, চোখ নামে না, হাতও নামে না। যখন অবশেষে অনাদিরাদি গোবিন্দের কাছে যখন নিয়ে গেলে, গোবিন্দ এই কৃষ্ণ দেখ আমার সন্তান, আমার ছেলেকে দেখ বাবা, তুই নয়ন ভরে দেখ। যখন প্রাণ গোবিন্দ নয়ন দিয়ে তাকিয়েছে, একটা চোখ নেমে গেল, 2খানা হাত নেমে গেল। শিশুপালের মা বুঝে দিল যে কৃষ্ণের হাতে আমার সন্তান শিশুপালের মরণ হবে। আচ্ছা এই বাবা, আমি তোর কে বলতো বাবা? বলে কেন, তুমি তোমার পিসিমণি। আচ্ছা আমি যদি তোর পিসিমণি হই, তাহলে আমার কোলের সন্তান কে হবে? বলে কেন, ভাই হবে। আচ্ছা কথা দিয়ে কৃষ্ণ, তুই তোর ভাইকে মানবি না তো? তুই তোর ভাইকে মানিস না? তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা এই জগতে আমি কাউকে মানি না, জগতে আমি কাউকে মানি না। তাহলে মানুষের মৃত্যু হয় কিভাবে? এই জগতে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী তার মৃত্যু হয়। পাপ নিজের বাপকে পর্যন্ত ছাড়ে না, পাপ করেছে
রাশি রাশি আর ভোগ করবে তোমার মানসিক হিসেবে যে যেমন তন্ত্র ফল ভোগ করতে হবে। বেশ, তুমি যখন বলছো আমি কথা দিলাম ওই শিশুপালের আমি 100 অপরাধ আমি ক্ষমা করে দেবো। 100 অপরাধ, 100 অপরাধ যখন পূর্ণ হয়ে যাবে শিশুপালের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো ক্ষমতা নেই যে শিশুপালকে বাঁচাতে রাখবে, কেউ বাঁচাতে পারবে না। শিশুপাল জন্ম থেকে একটার পর একটা অপরাধ করছে, তারপর একটা অপরাধ। যখন বললো কৃষ্ণকে মানি না, 100 অপরাধ সম্পূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র প্রবল গতিতে কৃষ্ণের কনিষ্ঠ অঙ্গুলিতে ধাক্কা খেল, আর সেই সুদর্শন চক্র প্রবল গতিতে দুরন্ত গতিতে ছুটতে 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 শিশুপালের মাথা কেটে দিয়েছিল। মাথা হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত সবাই ছুটতে ছুটতে গিয়েছে শিশুপালের কাছে। এই শুনেছ, শিশুপাল মারা গেছে, শিশুপালের মস্তক ছিন্ন হয়ে গেছে, শিশুপাল বেঁচে নেই। সবাই শিশুপালকে দেখতে গেছে, কিন্তু এই যে সুদর্শন চক্রের চাপে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল, সামান্য বিন্দু বিন্দু রক্ত আসছিল, এই লক্ষ্যটা কেউ করেনি। কে করল? মহাভারতের দ্রৌপদী বলুন আর পাঞ্চালী বলুন, তার দামি বসন্তখানা ছিন্ন করে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল। বলেছিল, দয়াময় জগতের নয় জগন্নাথ, হে অনাদি গোবিন্দ, আমি তো অভাবী, আমার তো দেওয়ার কিচ্ছু নেই। আমার এই বসন্তটুকু তোমার কনিষ্ঠ অঙ্গুলিতে আমি দিলাম, তুমি গ্রহণ করো, তুমি যেন ঘৃণা করে ফিরে দিও না প্রভু। কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী আজ হাজার হাজার ভক্ত সবাই লক্ষ্য করছে শিশুপালের মাথার দিকে, কিন্তু আমার দিকে কারোর লক্ষ্য হলো না, কেউ লক্ষ্য করল না। লক্ষ্য করলো কে? একমাত্র তুমি। আমি কথা দিলাম দ্রৌপদী, আজ যেমন তুমি ওকে এতটুকু বসন দিয়েছ, তুমি কল্পনা করতে পারছো না তার বিনিময়ে তুমি কত বসন পাবে। দিয়েছিল না? যখন দুর্যোধন দুঃশাসন ব্যস্ত হয়ে করছে, দ্রৌপদী তুমি এনেও আমার নয়, এই দেহ তোমার দেহ, তোমার দেহকে তুমি রক্ষা করো, এই লজ্জার মরণের হাত থেকে তুমি বাঁচাও। ভগবান শুধু কাপড় দেয়নি, কাপড় তৈরির মেশিনটা ছেড়ে দিয়েছিল। ওরে কত টানবি টান, আমি আছি, যারা আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে দুহাতে তুলে না চাই, আমি তাকে কখনো চাই না। হরিনাম ভজনা Krishna
আস্তে 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 এই গোবিন্দকে পেতে গেলে প্রথমেই আমাদের স্মরণ রাখতে হবে। আচ্ছা, প্রেম যদি করতে হয় বুড়ো বয়সে প্রেম কি মানায়? ও মায়েরা, বুড়ো বয়সে প্রেম করলে মানায় কি মানায়? তাহলে প্রেম যদি করতে হয় শিশুকাল থেকে প্রেম বাল্যকালে কৃষ্ণ ভজন কৃষ্ণ যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, সকাল সকাল প্রেম করুন। কৃষ্ণের সঙ্গে প্রেম করতে গেলে যদি চান তাহলে বুড়ো বয়সে প্রেম নয়, সকাল সকাল প্রেম করুন। ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছে। কেন পেয়েছে? এই যে ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছে। কেন পেলেন? তার মা ছিল সুনীতি, তার নামটা, তার মায়ের নাম ছিল সুনীতি, তার নীতিটা ছিল সু, তার নীতিটা ছিল সু। সেই জন্য ছোট্ট থেকে ওই সন্তানকে প্রথম থেকে বলেছিল, ওরে ধ্রুব, এই জগতে কৃষ্ণ ছাড়া আপনার জগতে কেউ নেই। যদি এমন একজন থাকতে হয়, ভগবান তার পবিত্র ছাড়া আপনার কেউ নেই। তার পবিত্র ছাড়া আপনার কেউ নেই। আর সেই উত্থানপাত, বাবার নাম ছিল উত্থানপাত, যখন কোলে উঠতে গিয়েছিল ধ্রুব, ওই ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিয়েছে, মায়ের কাছে গেছে। মা বলতে পারো পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে বাবা সন্তানকে কোল থেকে কখনো নামায় না।
বলতে পারো না বাবা সন্তানকে কখনো কোল থেকে নামায় না? শনিদি বলেছিল খোকা, পৃথিবীতে একজন বাবা আছে যে বাবা সন্তানকে কখনো কোল থেকে নামায় না। সন্তান কোল থেকে নামতে চাইলেও বাবা কখনো সেই সন্তানকে কোল থেকে নামায় না। তার নাম কি? তার নাম পদ্মলোচন হরি। পদ্মলোচন হরি তাকে পাবো কোথায়? তাকে পেতে গেলে এই সংসারে থাকলে হবে না, তাকে পেতে গেলে তোকে যেতে হবে নির্জনে গৃহীতে তার চরণে সকল কিছু অর্পণ করে দিতে হবে, দিয়ে দিতে হবে। আমি প্রাণ গোবিন্দকে তুই পাবি। ও বাসক শোনো, উত্থানবাদ কোথা থেকে শুনেছে তার সন্তান ভালো থাকবে না, চলে যাবে সংসার ত্যাগ করে। এই তোর কিসের হোক, তুই রাজার ছেলে বলে কথা, রাজপুত্র বলে কথা, আর তুই আমাকে ছেড়ে চলে যাবি? শোন, আমি তোর নামে 5টা গ্রাম লিখে দেবো, তুই আমাকে ছেড়ে যাস না। বলে বাবা 5টা কেন, যদি 50টা গ্রাম লিখে দাও তবু আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তোমার সাথে থাকলে আমার ভজন নষ্ট হয়ে যাবে, ভজন হবে না। ও মায়েরা, উত্থানবাদ বলছে খোকা, আমি তোর নামে আমার রাজ্যের অর্ধেক যদি লিখে দিই, কিন্তু আর যাবি না বাবা। বলছে বাবা, ভেবেছিলাম যাবো না, কিন্তু এখন আমি যাবই যাবো। কেন? কৃষ্ণ এখনো খোঁজেনি, শুধু মন্তব্য করেছি, শুধু ভোজবো, শুধু মুখ দিয়ে বলেছি আমি ভোজবো। আর এই বলা মাত্র যদি রাজ্যের অর্ধেক পেয়ে যায়, তাহলে কৃষ্ণ ভজন করলে কত পাবো? কৃষ্ণ ভজন করলে কত পাবো? আমি বলি যাবোই যাবো। এই প্রেমটা ছিল শিশুকালের প্রেম, বুড়ো বয়সের প্রেম। গল্প আমি প্রত্যেকটা আসরে বলি, মনে আছে? আর ইউটিউব যদি কেউ শুনে থাকেন তাহলে আপনারা তো শুনে থাকবেন। এক বৃদ্ধা মা, সে মানে 3টে সন্তান জন্ম দিয়ে তার স্বামী হলো ত্যাগ করে পরলোকে চলে গেল। শোনো, দেখে হলো ত্যাগ করে পরলোকে চলে গেল। শুধু সারা জীবন শুধু সংসার করেছে, কোনোদিন কোনো গাড়িতে ওঠেনি, বাসে ওঠেনি, ট্রামে ওঠেনি, কোনো গাড়িতে চলেনি, অটো চলেনি, শুধু সারা জীবন সংসার চলে যায়, কিছু করেনি। শোনো মায়েরা, ব্যথা পেলে কখন না, যখন 80 বছর বয়স হয়ে গেল। 80 বছর বয়স যখন হয়ে গেল, তখন 3টি সন্তান, যে সন্তান সেই সন্তান যখন বড় হয়েছে, দামি মশাইয়ের মেয়ে যখন একটা একটা ঘরে এনেছে, সেই বৃদ্ধা মাকে বৃদ্ধা মা কি একবারও দেখে না। তখন মায়ের চৈতন্য হয়েছে, হাইরে নিজের না খেয়ে এতদিন আমি কোন শিয়াল কুকুরের জন্ম তুলে দিয়েছি আমি। না না, আমি এই মায়ার সংসারে আমি আর থাকবো না, আমি চলে যাবো বৃন্দাবন। বৃন্দাবন চলে যাবে। আস্তে 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 ভোরবেলা গিয়েছে, গিয়ে দেখলে আপনাদের গড়িয়া বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গড়িয়া বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে, বাসে করে বৃন্দাবন যাবে। জীবনের 80 বছর বয়সে প্রথম বাসে উঠছে। গিয়ে দেখবেন একটাও ফাঁকা সিট নেই, একটাও ফাঁকা সিট নেই, সব সিট বুক, একটাও ফাঁকা নেই, সব সিট বুক। একটা মাত্র সিট খালি হয়েছে। কোন সিট? না, একেবারে বাসের প্রথমে সব থেকে স্পেশাল সিট, ব্যালকনির সিট, যেটা সেটা ফাঁকা পড়ে রয়েছে। সোজা গিয়ে সেই সিটে গিয়ে পায়ের উপর পা দিয়ে সে ঠিকঠাক দিয়ে বসে পড়েছে। সিটটা কার জানেন? সিটটা কার? ড্রাইভার চা খেতে গিয়েছিল, ড্রাইভার চা খেতে গিয়েছে, ড্রাইভারের সিটটা ফাঁকা পড়ে আছে, ড্রাইভারের সিটে
বসে পড়েছে। ড্রাইভার কিছুক্ষণ পরে এসে দেখে তার এক গ্লাস সিট লেগে গেছে। ও ঠাকুমা, আপনাকে বলছি আপনি কোন সিটে বসেছেন? এই সিটটি আমার ওই ড্রাইভার। যে ঠাকুর বলছে আপনি ড্রাইভার অনেক কষ্টে সিট পেয়েছি, সেটা আমি ছাড়বো না, আমি বৃন্দাবন যাবে সেটা আমি ছাড়বো না। ঠাকুমা আমি ড্রাইভারের সিট না হলে গাড়ি চলবে না। যদি তুমি ড্রাইভার পাশে অনেক সিট আছে, অন্য সিটে বসে গাড়িটা চালাবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, বৃদ্ধা যেমন জানে না বাসে যদি শত সিট থাকে, যেমন ড্রাইভারের সিট না হলে গাড়ি চলে না, তেমনি আমাদের দেহে শত পরমাণু আছে। শিশুকাল না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না। আস্তে আস্তে সারা জীবন শুধু এই বয়সে হইল একটু চুলগুলো পেকে যাক, দু একটা দাঁত পড়ুক, আপনি ভাবতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারবেন যে আমি 50 বছর বাঁচব? কেউ বলতে পারবে না। ভগবান কখন তাকে ডাক দেবে কথা তো বলা যায় না। এই আমি কীর্তন করতে এসেছি, আমি ডায়মন্ড হারবার থেকে, আমি ঘরে ফিরে যাবো কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না। আপনার কীর্তন শুনতে এসেছেন, ঘরে ফিরে যাবেন, আপনারাও বলতে পারবেন না। তাহলে সময় থাকতে থাকতে কখন ভগবান তাকে ডাক দেবে এই কথা বলা তো যায় না। সময় থাকতে থাকতে আসো, আমরা সবাই মিলে প্রাণ গোবিন্দ চরণে সময় করে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তবে তো সেই জিনিস সাধু সঙ্গ করা। এই যে আপনারা হরিনাম শুনছেন এসেছেন, এটা কিন্তু এক জন্মের সৌভাগ্য নয়, পূর্ব জন্মের কোন সৌভাগ্য করেছিলেন, সুকৃতি করেছিলেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা মানে কি বলুন তো? শ্রদ্ধা মানে বিশ্বাস। বলছে বিশ্বাস যার আছে ভগবান তার আছে, যার
বিশ্বাস ভগবান, তাই না? এখন ছেলে মেয়েকে বিশ্বাস করে না, সন্তান পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, ভক্ত ভগবানকে বিশ্বাস করে না, তাহলে এটা হবে কিভাবে? বিশ্বাসের জায়গাটা কোথায় রইল, তাই না? আগে যে বিশ্বাস, জানেন মা, তেঁতুল গাছের তলায় এক ভক্ত কৃষ্ণ গুণগান গাইছেন, তেঁতুল গাছের তলায়। তো নারদ সেই পথ দিয়ে বিনা যন্ত্রের টান দিতে চলেছে। নারদকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? হে ঋষিবর, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু কৃষ্ণের কাছে যাচ্ছি। বেশ, কৃষ্ণের কাছে যখন যাচ্ছ, তাহলে কৃষ্ণকে একটু জিজ্ঞাসা করতে, কৃষ্ণ ভগবান কবে আমার কাছে আসে? কবে আমার কাছে আসবে একটু জিজ্ঞাসা করো। বেশ, নারদ গিয়েছে, দয়াময় কৃষ্ণ হচ্ছে বড় তোমার কি প্রশ্ন। আসার সময় দেখলাম এক ভক্ত তেঁতুল গাছের তলায় বসে হরি গুণগান গাইছে। আমাকে দেখা মাত্রই জিজ্ঞাসা করে, তুমি তার কাছে কবে যাবে একটু আমাকে ক্লিয়ার মাইন্ডে খুলে বলো, আমি গিয়ে যাওয়ার পথে আমি কথাটা আমি সাপ্লাই করে দেবো। কৃষ্ণ বলেছিল, নারদ তুমি যার পথে বলে দিও, যে গাছের তলায় বসে আমার শরণাপন্ন হয়েছে, সেই গাছের যত পাতা আছে ওই তত পাতা যেদিন একেবারে ঝরে যাবে, একেবারে সব ঝরে যাবে, আমি সেদিন সেই ভক্তের কাছে যাব। বেশ, নারদ আসছে, যে নারদ জিজ্ঞাসা করছো? বলছে হ্যাঁ। কি বললো? যে গাছের তলায় বসে তুমি সাধন ভজন করছো, সেই গাছের পাতা যখন একেবারে নির্মূল হয়ে যাবে, সেই ভগবান তোমার কাছে আসবে। মানে একেবারে যখন নির্মূল হয়ে যাবে, ভক্ত আনন্দে পাগল হয়ে আনন্দ, আমার ভগবান আসবে। তখন নারদ বলেছিল, সরব তুমি পাগল হয়েছে, তেঁতুল গাছের পাতা কখনো একেবারে কি ঝরে যায়? তখন ভক্ত বলেছিল, ঋষিরা তুমি দিবানিশি বিনা যন্ত্রে হরি গুণগান গাইতে পারো, কিন্তু এখন তোমার চৈতন্য হয়নি। কেন? কোন মানুষ কথা দেয়নি। আমার অনাদি গোবিন্দ ভগবান কথা দিয়েছে, এই জন্ম নাই হোক, এর পরের জন্ম, সে জন্ম নাই হোক, তার পরের জন্ম আমার ভগবান তো আমার দেখা দিবি। হঠাৎ দেখলে যে কৃষ্ণ কদম গাছের তলায় ঘণ্ট হয়ে দাঁড়ায়, আজকে সেই ভগবান তেঁতুল গাছের তলায় ঘণ্ট হয়ে দাঁড়িয়ে তাকে বসে মুখে হাসে, ভক্তি হৃদয় মন্দিরে পড়াবে প্রেমের বসে ফাঁসি করার জন্য বাসা নিয়ে ভক্তটা দাঁড়িয়ে আছে। নারদ বলছে, প্রভু দেখি তোমার পথ। একটু আগে বললে যে গাছের যত পাতা আছে ঝরে যাওয়ার পরে আসবে, আর আমি নাচতে আসতেই তুমি এসে হাজির হয়েছ। বলছে, বিশ্বাস করো আমি আসতে চাই না। তা তুমি এলে কেন? বলছে, ওই যে ভক্তের আত্মবিশ্বাস, আজ নয় কাল আমি আসবো, ওই আত্মবিশ্বাস টানতে টানতে আমার ভক্তের জন্ম করে হয়েছে। আমি বিশ্বাসের কাছে আমি পরাজিত, ভক্তি যার ভগবান তার, আমি ভক্তের শুদ্ধ ভক্তির কাছে আমি মাথা করে থাকি, আমি ভক্তের অহংকারের কাছে কখনো পরাজিত হই না। যে নয়ন জলে আমাকে ডাকে, আমি তো তার হই। যার মধ্যে আছে বিশ্বাস, আমি তার হই। যে বলে আমার তো নিজের বলতে কিছু নেই, গোবিন্দ সবই তোমার, আমি তো তার হই। মায়েরা, আপনারা জানেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 দিন যুদ্ধ, যুদ্ধে যখন 100 সন্তান 3 করে লালন পালন করেছিলেন,
হাতে একটা মশাল জ্বালিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করছে সন্তান হারা জননী, ওরে দুর্যোধন একবার তোমার তাপিত প্রাণটা শীতল করে দে, বলে দা। আধার ধারায় কাঁদছে, আর সেই কান্নার প্রতিধ্বনি শ্রবণ করে পিছনে কে যেন একজন বড্ড হাসছে হাসছে পিছন ফিরে তাকিয়ে দেখলেন সে আর কেউ নয়, বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা ভগবান কৃষ্ণ। আমি কাঁদছি আর তুমি হাসছো আমার কান্না দেখে, তুমি হাসছো কেন? তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি শুধু তোমার কান্না দেখে হাসছি তা না, এখন হাসলাম কেন? তুমি যে বারবার বলছিলে আমার সন্তান আমার সন্তান আমার সন্তান, আমি ওই জন্যই একবার হাসলাম। আমি আরো একটা হাসি, কখন যখন দুই ভাই এক হাত জায়গা নিয়ে মারপিট করে বলে আমার জায়গা, আমি তখন আরেকবার হাসি, না কেউ জানে জায়গার কারণ নয়, সব পিসিমা একটু মনে করে দেখো, তুমি আমার করছো এই সন্তানকে প্রকৃত সত্য তোমার চলতে হলে এই সন্তান তো তোমার নয়, এই সন্তান তুমি চুরি করেছো, চুরি। এই সন্তান পাওনা ছিল মা কুন্তি, তাই তো তার যখন সেবা দেওয়ার জন্য গরম পায়েস রন্ধন করে মা কুন্তির বুকের মধ্যে রেখেছিল, পাত্র ছিল না বলে সেই দুর্বাসা উনি বলেছিল, কুন্তি এত প্রেম তোর মধ্যে, এত প্রেম, বেশ যাতে গঙ্গা থেকে স্নান করে আসলাম তাকে আশীর্বাদ করবো। অমাসাগর এই সুযোগটা নিয়েছিল কে? গান্ধারী। গান্ধারী তাড়াতাড়ি করে স্নান করে ওই দুর্বাসার সম্মুখে ঘোমটা দিয়ে যখন বসলে, তখন দুর্বাসা তো জানে না, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, মা তুই শতপুত্রের জন্মে হবি, শতপুত্রের জন্মে হবি। আশীর্বাদ নিয়ে চলে গেল। তারপর যখন মা কুন্তিও বললেন, তুমি কাকে আশীর্বাদ দিলাম? ধ্যান করে জানতে পারলেন গান্ধারী চুরি করে নিয়ে পালিয়েছে। তখন বলেছিল, ওরে মা ওর সন্তান নিয়ে যায় না, কিন্তু আমি আশীর্বাদ করছি তোমার ভাগ্যের গর্ভে 5টা সন্তান জন্ম নেবে, আর এই পঞ্চপুত্রের হাতে ওই 100 সন্তান নিধন হবে। মনে পড়ে সেদিনের কথা? শুধু তাই নয়, আস্তে 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 ঠিক যুদ্ধের আগের দিন, ঠিক যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির গিয়েছিল গান্ধারীর কাছে, জেঠিমা জেঠিমা আমি এসেছি তোমার কাছে, তো আশীর্বাদ করো। গান্ধারী বলেছিল, যুধিষ্ঠির আগামীকাল খল্লক প্রান্তে যুদ্ধ, আর যুদ্ধের আগের দিন তুই শত্রু শিবিরে উপস্থিত হয়েছিস, তুই জানিস তোর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি তো মৃত্যু চাই, ভাই ভাই যুদ্ধ হবে, এক ভাই মরবে, এক ভাই বেঁচে থাকবে, এটা আমি চাই না। জেঠিমা আশীর্বাদ করো যেন যুদ্ধে আমরা পরাজিত পেয়ে যাই, আমরা মারা যাই, তোমার সন্তান যেন সুখে থাকে, ভালো থাকে, বেঁচে থাকে। হৃদাহিত জ্ঞান শূন্য হয়ে গান্ধারী ওই যুধিষ্ঠির মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন, ওরে খোকা
যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। পাশে ছিল দুর্যোধন, বলেছিল মা এ তুমি কি করলে, আশীর্বাদ দিয়ে দিলে। বলেছিল দুর্যোধন আর যুদ্ধ করতে হবে না। কেন? যুদ্ধের আগেই যুধিষ্ঠির জয়ী হয়ে ঘরে ফিরছে আমার কাছে। আর যুদ্ধ করিস না বাবা। কৃষ্ণ বলছে ডাক্তারিকে মনে পড়ে দাদার মাথায় হাত থেকে আশীর্বাদ করেছিল তুমি, আর আমাকে দোষ দিচ্ছ, আমি হাসছি। কৃষ্ণ বলেছিল হে পিসিমা, তুমি তো জানো না আমি সব শুনতে পারি, দুটি জিনিস শুই না। ভক্তের নয়ন যে নয়ন জলে আমার ডাকে, আমি তো তার হই। তাহলে বোঝা গেল কি ভগবান সব ছয়, দুটি জিনিস ছয়, একটা অহংকার আর নয়নজল। সেই নয়নজলে মন গৌর সুন্দর আজকে মান ভাবে বিভোর হয়েছে। মান প্রিয় হয়ে চলে বহু ভেল ভোর, ওরা নয়নে বহে তপ্ত হিল্ল। নয়ন থেকে জল পড়ছে, কিন্তু সেই জলটা আগুনের মতো ঢাল ঢাল করছে, এত তেজ। পদকর্তা পদচনা করলে আরে মোর যেন ফাঁতে পেয়েছে যেন ফাঁতে পেয়েছে ধরবে বলে
আখের রাতে